সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ গাইডলাইন সেমিস্টার 3 পরীক্ষার জন্য প্রকাশ করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। হ্যাঁ, WBCHSE বোর্ডের তরফ থেকে সম্পূর্ণ গাইডলাইন কিন্তু প্রকাশ করে দেওয়া হলো। সেখানে কি বলা আছে সেই সংক্রান্ত আলোচনায় আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য কিন্তু দামামা একেবারেই বেজে গেল, রণডঙ্কা কিন্তু একেবারেই প্রতিধ্বনিত হতে শুরু করে দিল। যারা এখনো গড়িমসি করে কাটাচ্ছিলে তাদের জন্য বলি, আর কিন্তু একেবারেই অবহেলা নয়, একেবারেই সময় নষ্ট নয়, কারণ সময়টা একেবারেই সীমিত হয়ে গেছে, আর একটুই বেশি সময় নেই যেটা তুমি অবহেলার সঙ্গে কাটাতে পারবে। আগামী সেপ্টেম্বরে তুমি দেবে থার্ড সেমিস্টারের পরীক্ষা এবং তার কিছুদিন পরেই 2026-এ গিয়ে যে তোমার ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। এই দুটো পরীক্ষার মিলিত মূল্যায়ন নিয়েই কিন্তু 2026-এর উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ মূল্যায়ন হবে, এটা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। আর এই যে থার্ড সেমিস্টার যেটা আগামী সেপ্টেম্বরে তোমরা দিতে চলেছো 8 তারিখ থেকে, সেই পরীক্ষার সম্পূর্ণ গাইডলাইন কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হলো। 23 পাতা সম্বলিত সেই গাইডলাইনে কিন্তু তোমাদের জন্য রুটিনটাও যেমন তুলে ধরা হয়েছে, তেমনি প্রত্যেকটা সেন্টারের জন্য কি কি ইনস্ট্রাকশন থাকছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তোমাদের আগামী 8ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে, সমস্ত বিষয়ের পরীক্ষা শেষ হচ্ছে 22শে সেপ্টেম্বর। সেখানে যেমন দিনক্ষণ উল্লেখ করে কোন দিন কোন বিষয়ের পরীক্ষা রয়েছে সমস্তটাই রয়েছে, তেমনি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত পরীক্ষা, কটা থেকে শুরু কটায় শেষ হচ্ছে, ভোকেশনাল সাবজেক্টের জন্য কটা থেকে কটা পর্যন্ত সমস্তটাই কিন্তু উল্লেখ রয়েছে। হয়তো তোমরা এগুলো আগেই জেনে গেছো, কারণ বোর্ডের তরফ থেকে আগেই এই নির্দেশিকাটা দিয়ে দেওয়া হয়েছিল রুটিন সম্পর্কিত, যেটা চ্যানেলের থ্রু দিয়ে আমিও তোমাদেরকে জানিয়েছি। তো আজকের এই যে গাইডলাইন সংক্রান্ত যে নোটিফিকেশন জারি হয়েছে, সেখানে 23 পাতা সম্বলিত নোটিফিকেশনের নানান কিছু নিয়ে উল্লেখ রয়েছে। একেবারে পরীক্ষার হলে কোন সময় এন্ট্রি নিতে হবে সেটা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সমস্ত পদক্ষেপের জন্য ইনস্ট্রাকশন রয়েছে। যারা গার্ড হিসেবে থাকবে তাদের জন্য কি কি ইনস্ট্রাকশন সমস্তটাই পুঙ্খানুপুঙ্খভাবে রয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা যেটা শুরু হচ্ছে 10টা থেকে 1 ঘন্টা 15 মিনিট সময়, অর্থাৎ 11টা 15 পর্যন্ত তোমাদের এই পরীক্ষাটা হবে সমস্ত সাবজেক্টের। আর ভোকেশনাল সাবজেক্টের জন্য টোটাল টাইম হচ্ছে 45 মিনিট, অর্থাৎ 10টা থেকে 10টা 45 মিনিট পর্যন্ত পরীক্ষা হচ্ছে ভোকেশনাল সাবজেক্টের। তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশন জারি তো হয়ে গেছে। তো এখন বুঝতেই পারছো শিওরের সমন কিন্তু হাজির হয়ে গেছে, তাই আর কোনো রকম ঢিলেমি কিন্তু একেবারেই চলবে না। চূড়ান্ত মহাপ্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে হবে। গাইডলাইনে যে যে কথাগুলোর উল্লেখ রয়েছে তার মধ্যে একটা রয়েছে জেনারেল ইনস্ট্রাকশন, তারই সঙ্গে সঙ্গে রিপোর্টিং টাইমও কিন্তু রয়েছে। সেই রিপোর্টিং টাইম যেমন পরীক্ষার্থীদের জন্য রয়েছে তেমনি পরীক্ষকদের জন্য কিন্তু রয়েছে। আর তারই সঙ্গে সঙ্গে কিন্তু রয়েছে ইনস্ট্রাকশন অ্যালোকেশন অফ এক্সামিনি, সেটাও কিন্তু রয়েছে। কোয়েশ্চেন পেপার ওএমআর সিটের ইনস্ট্রাকশনও রয়েছে, সেখানে কি কি করতে হবে কি করা যাবে না সেগুলো সম্পর্কে জানানো আছে। তারই সঙ্গে সঙ্গে আরও এইরকমই নানাবিধ ইনস্ট্রাকশন কিন্তু রয়েছে। এই যে গাইডলাইনটা প্রকাশ করা হয়েছে, গাইডেন্সটা প্রকাশ করা হয়েছে থার্ড সেমিস্টারটা কন্ডাক্টের জন্য, সেটা 23 পাতা সম্বলিত। সুতরাং ছোট্ট উপস্থাপনায় ডিটেলসে বলা সম্ভব নয়। ডিটেলসে যদি তোমরা ভিডিওর আকারে পেতে চাও তাহলে কমেন্টে ডিটেলস কথাটা উল্লেখ করে দাও, অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সেটারই সংক্ষিপ্ত রূপরেখা নিয়ে চলে আসবো তোমাদেরকে জানানোর জন্য। থার্ড সেমিস্টারের পরীক্ষাটা একেবারেই অবহেলার বিষয় নয়, যদিও সেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন অ্যান্সার থাকবে, কিন্তু এই এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়াটাই সব থেকে বেশি কঠিন, কারণ এমসিকিউ যে কোনো জায়গা থেকে হতে পারে। কেউ এর জন্য সাজেশন তোমাকে 100% বলে দিতে পারবে না। তার জন্য টেক্সট বইটাকে প্রচুরভাবে খুঁটিয়ে পড়তে হবে। একটা পেজ থেকে অনেক প্রশ্ন হওয়া সম্ভব, সুতরাং তোমার টেক্সট বইটা তোমাকে খুঁটিয়ে পড়তে হবে যদি তুমি থার্ড সেমিস্টারে ভালো মার্কস পেতে চাও। আর যেহেতু থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে মূল্যায়ন হবে, তাই এটা যেহেতু তোমার ওই উচ্চ মাধ্যমিকেরই একটা পার্ট, তাই সেটাকে অবহেলা করা কিন্তু একেবারেই যাবে না।